তাহলে শুরু করি। গতদিন দেখানো হয়েছিল যে আমাদের কোন আয়নটা বেশি হয় আকারে বড় হয়, কোন মৌলটা আকারে বড় হয় এবং কোন আয়নটা আকারে ছোটো হয়। হ্যাঁ, আমরা একটা সংখ্যা রেখে পড়ছিলাম, সংখ্যা রেখার মধ্যে জাস্ট এভাবে পড়ছিলাম -2, ফর এক্সাম্পল যেরকম হয় -3, -2, -1, 0, +1, +2। এই ক্ষেত্রে হবে -3, +1, +2, প্লাস। এর থেকে কোনটা বড় কোনটা ছোটো হবে? -3 থেকে -2, দেন -2 সব থেকে বড় হয় -1 থেকে, -1টা বড় হবে 0 থেকে, দেন 0টা বড় হচ্ছে +1 থেকে, দেন +1 বড় হচ্ছে +2 থেকে, অ্যান্ড +3 হচ্ছে, +2 হচ্ছে আবার কী হবে +3 থেকে বড় হবে। তাহলে সেমভাবে আমরা যদি এটা যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি, সোডিয়াম হচ্ছে আমাদের 0, মুক্ত মৌলের ক্ষেত্রে কি জারণ সংখ্যা 0 হয়, আর সোডিয়াম প্লাস, তাহলে কোনটা বড় হবে? যারা অবশ্যই সোডিয়াম পরমাণু আকারে বড় হবে, কারণ থেকে আমাদের ট্রিক্স ওয়াইজ 0 আগে আসে, 0 + 1। সেমভাবে ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম, এক্ষেত্রে কোনটা আকারে বড় হবে? অবশ্যই ক্লোরাইড আকারে বড় হবে, কারণ আমাদের -1 আছে এই সাইডে এবং +3 আছে এই সাইডে, তাহলে অবশ্যই আমাদের ক্লোরাইড আয়নটা বড় হবে। সেমভাবে বেরিলিয়াম 2+, বেরিলিয়াম 2+এর ক্ষেত্রে বেরিলিয়াম 2+ যদি হয় তাহলে 2 আছে এদিকে, 2 আছে এদিকে, 2 আছে এদিকে, কিন্তু কথা হচ্ছে এখানে 2 এবং 2 দুটো কিন্তু আমাদের সিমিলার। এক্ষেত্রে কী দেখতে হবে? এক্ষেত্রে দেখতে হবে তারা যদি সেম গ্রুপের হয়, তাহলে উপর থেকে নিচে গেলে কী হবে? আকার বৃদ্ধি পাবে। যেহেতু আমাদের বলছিলাম যে বিরিয়ানি মোগলাই খাওয়া বাড়িতে রাখো, যেহেতু আমাদের ক্যালসিয়াম দিকে থাকে 2 নং গ্রুপের, দ্যাটস হয় আমাদের ক্যালসিয়াম আকারটা বড় হবে। সেমভাবে আমাদের ফ্লোরাইড এবং আয়োডাইড, যেহেতু এদের চার সংখ্যা একই, এক্ষেত্রে দেখতে হবে তারা যে গ্রুপের, তারা যদি সেম গ্রুপের হয় তাহলে উপর থেকে নিচে তাদের, অবশ্যই যারা সেম গ্রুপের, তাহলে উপর থেকে নিচে তাদের কী হবে? যার আকারটা বড় হবে, আর যার আকারটা বড় হবে যার আকারটা বড় মানে সেই আয়নটার আকার বড় হবে। যেমন উপর থেকে নিচে আমরা আসি, তাহলে কী হবে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তাহলে কী হচ্ছে? তাহলে হচ্ছে এই আকারটা আকার বড়, দ্যাটস ওয়াই এই মৌলটার আকার বড়, দ্যাটস ওয়াই কী হবে? দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আয়োডাইডের আকার বড় হবে। সেমভাবে যেমন বিরিয়ানি মোগলাই কাপ রেডি বাড়িতে রাখো, যেন আমাদের বেরিলিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম, দেন ক্যালসিয়াম, যেহেতু আমাদের ক্যালসিয়াম, যেহেতু আমাদের 8 সংখ্যা একই এবং তার সেম গ্রুপের মৌল, দ্যাটস ওয়াই যদি ক্যালসিয়াম আকারটা বড় হবে তাহলে আমাদের ক্যালসিয়াম 2+এর আকার বড় হবে। ওকে, এরপর আসি আমরা সোডিয়াম গ্রেটার দেন সোডিয়াম প্লাস কীভাবে হয়। আমরা যদি সোডিয়ামের ডিটারমিনেট করি, সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম হয় মেনলি 11 হয়, সোডিয়াম হচ্ছে 11, সোডিয়াম হচ্ছে 11 হলে কী হয়? যদি 11 হয় তাহলে ফার্স্ট কক্ষপথে থাকবে 2টা, সেকেন্ডে থাকবে কয়টা? 2টা, সেকেন্ডে থাকবে 8টা, এবং 3 নম্বর থাকবে 1টা। তাহলে দেখা যাচ্ছে 2, 8, 1। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কক্ষপথ সংখ্যা 3টা শেল বা কক্ষপথ, 3টা শেল অথবা কক্ষপথ, 3টা শেল বা কক্ষপথ কটা? 3টা সোডিয়ামের জন্য। বাট সোডিয়াম প্লাসের ক্ষেত্রে কী হবে? সোডিয়াম প্লাস অবশ্যই এক্ষেত্রে 11টা প্রোটিন থাকবে, তাহলে এক্ষেত্রে কী হয়? লাস্ট থেকে চলে গেছে, লাস্ট থেকে চলে গেলে কী থাকবে? 2, 8। দ্যাট মিনস এর শেষ সংখ্যা কত? এর শেল সংখ্যা হচ্ছে 2টা, তাহলে শেল সংখ্যা 2, কক্ষপথ সংখ্যা 3 এবং কক্ষপথ সংখ্যা 2, কোনটা আকার বড়? অবশ্যই কক্ষপথ সংখ্যা 3-এর আকার বড় এবং কক্ষপথ সংখ্যা 2-এর আকার ছোট। তাহলে কী হবে আলটিমেটলি? দ্যাটস ওয়াই সোডিয়াম পরমাণুর আকারটা বড় হয়, সোডিয়াম প্লাসের আকার ছোট হয়। সেমভাবে আসি ক্লোরাইডের ক্ষেত্রে, তাহলে ক্লোরাইডের ক্ষেত্রে ফার্স্টে আমরা বের করে ফেলি যে ক্লোরাইড, তাহলে ক্লোরাইড যদি এরকম হয়, ক্লোরাইড -1, মেনলি ক্লোরাইডের ক্ষেত্রে কী প্রক্রিয়া জানি আমরা? ক্লোরাইড হচ্ছে আমাদের কত? 17, তাহলে প্রথম ছিল থাকবে 2টা, সেকেন্ড ছিল থাকবে কটা? 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এবং লাস্ট নাম্বার ছিল থাকবে কয়টা? লাস্ট নাম্বার ছিল থাকবে কটা? 7টা, 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের যদি আমাদের ক্লোরাইড মাইনাস আয়ন হয়, সেক্ষেত্রে তার কক্ষপথ সংখ্যা কয়টা হয়? 2, 8, এই যে 2, 2, দেন 8, এবং লাস্ট থাকবে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, লাস্ট থাকবে 7টা, লাস্ট থাকবে 7টা। ওকে, তাহলে এই ক্ষেত্রে শেল সংখ্যা কত? এই ক্ষেত্রে শেল সংখ্যা হয় 3। সেমভাবে যদি আমরা অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে করি, অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম হচ্ছে আমাদের 13, তাহলে 13 যদি হয় তাহলে অ্যালুমিনিয়াম 3+ কত হবে? 10 হবে। যদি অ্যালুমিনিয়াম
13 যদি ইলেকট্রন সংখ্যা হয় তাহলে অ্যালুমিনিয়াম 3 হচ্ছে কত হবে, এটা হবে 10টা হবে। তাহলে কী লেখা যায়, 2 8 2 8। তাহলে এক্ষেত্রে এর শেল সংখ্যা কত, এর শেল সংখ্যা হচ্ছে 2। তাহলে কোনটা আকার বড়, অবশ্যই ক্লোরাইড মাইনাস আকার বড়, কারণ শেল সংখ্যা 2 এবং 3 এবং শেল সংখ্যা 2, কোনটা আকার বড়, শেল সংখ্যা 3 আকার বড়। দ্যাটস ওয়াই অ্যালুমিনিয়াম 3+ এবং ক্লোরাইড মাইনাসের মধ্যে কোনটা আকার বড়, অবভিয়াসলি ক্লোরিনের আকার বড়, ক্লোরাইডের আকার বড়। সেমভাবে যদি আমরা বেরিলিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, বেরিলিয়াম এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে আমরা কী দেখবো, ফার্স্টে আমরা বেরিলিয়ামটা করি যে বেরিলিয়াম 2+, এক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি যে বেরিলিয়াম কত, 4। যদি 4 হয় 2+ মানে দান করে ফেলছে, আমি কী আছে শুধুমাত্র বেরিলিয়াম হচ্ছে মেনলি কী হয়, 4 হয়। তাহলে নর্মাল অবস্থায় কী থাকে, 2 2, কিন্তু এক্ষেত্রে কী হয়েছে, 2 দান করলে কী হবে, এটা চলে যাবে, চলে কী থাকবে, সময় 2টা এরকম থাকবে। তাহলে এক্ষেত্রে শেল সংখ্যা কত, এক্ষেত্রে শেল সংখ্যা হচ্ছে মাত্র 2টা, মাত্র একটা শেল সংখ্যা, মাত্র একটা। কক্ষপথ 1 2 ইলেকট্রন আছে, শেল সংখ্যা কত, মানে কক্ষপথ আগে ছিল, কক্ষপথ 2টা কক্ষপথ ছিল আগে, এবং কক্ষপথ 1 2টা, কক্ষপথ 2 নাম্বার ছিল 2টা, বাট এখন কী হচ্ছে, 2টা চলে গেছে এখান থেকে, 2টা চলে গিয়ে কী থাকবে, শুধু একটা কক্ষপথ থাকবে। তাহলে শুধুমাত্র এই কক্ষপথটা থাকবে, শুধুমাত্র এখন এই কক্ষপথটা থাকবে। তাহলে কক্ষপথ সংখ্যা কয়টা, একটা, শেল সংখ্যা একটা। ওকে, শেল মিনস কক্ষপথ। তাহলে এখন সেমভাবে আমি ক্যালসিয়ামটা করি, ক্যালসিয়াম কত, 2+, ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম হয় কত, 20। যদি 20 হয় তাহলে 2+ বলতে কী বোঝায়, এখন তো 18টা আছে, 18টা মানে কি 2 8 এবং 8। তাহলে এক্ষেত্রে শেল সংখ্যা কত, এই ক্ষেত্রে শেল সংখ্যা হচ্ছে কয়টা, 3টা। তাহলে কোনটার আকার বড় হবে, অবভিয়াসলি ক্যালসিয়াম 2+ আকার বড় হবে বেরিলিয়াম 2+ এর থেকে। সেমভাবে আমরা ফ্লোরিনটা করি, তাহলে ফ্লোরিন কত, -, তাহলে ফ্লোরিন মেনলি কত হয়, 9 হয়, 9। তাহলে মাইনাস হলে কী হয়, 10, রিসিভ করলে কি -8 হয়, তাহলে তার মেনলি কত, 9 হয়, ফ্লোরিন হচ্ছে 9 হয়। তাহলে সে রিসিভ করছে কটা, একটা, রিসিভ করলে হবে 10টা হবে, 10 মানে কি 2 8, ফার্স্ট ছেলে 2টা, সেকেন্ড ছেলে থাকবে 8টা। সেমভাবে 8 যদি -1 হয়, 8 কত, 17, এক রিসিভ করলে কী হয়, 18 হয়, 18 মানে কি ফার্স্ট ছেলে 2টা, সেকেন্ড ছেলে 8টা, এবং তারপরে ছেলে থাকবে 8টা। তাহলে এক্ষেত্রে কী হয়, তা এখানে দেখা যাচ্ছে, এক্ষেত্রে কী হয়, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর শেল সংখ্যা কত, শেল সংখ্যা হচ্ছে 2টা, এর শেল সংখ্যা 3টা। তাহলে কী হবে, অবভিয়াসলি ক্লোরাইড এবং আয়োডাইডের মধ্যে আয়োডাইডের আকারটা বড় হবে। আশা করি এটা বোঝা গেছে। আচ্ছা, এখন চলে আসা যাক আয়নীকরণ শক্তি বলতে কী বোঝায়। যদি আগের দিন একটু দেখানো হয়েছে, তারপরেও দেখাচ্ছে যে আয়নীকরণ শক্তি বলতে কী বোঝায়। হ্যাঁ, আমি এটাকে আবার আমি কাট করতেছি, এবং এখান থেকে কিন্তু একটা মেডিকেল ভর্তি পরীক্ষা 21 মার্চ, দ্যাটস মিনস আমাদের বছরে যে পরীক্ষাটা হয়, ওই বছরে কিন্তু এখান থেকে কোশ্চেন একটা আসে, ঠিক আছে, ওই বছরে এখান থেকে একটা কোশ্চেন আছে। হ্যাঁ, যেহেতু আমরা মেডিকেল 21-22 সেশন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ফার্স্টে কিন্তু একটা মানে বিক্রিয়ার মধ্যে মুক্ত রাখতে হবে যে সোডিয়াম। হ্যাঁ, সোডিয়াম একটা পরমাণু, সোডিয়াম হচ্ছে একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, সোডিয়াম একটা গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু। হ্যাঁ, গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু বলতে কী বোঝায়, এটা কিন্তু সে গ্যাসীয় অবস্থায় আছে এবং 1 মোল। তাহলে কি সংজ্ঞাটা কী হবে, গ্যাসীয় বিচ্ছিন্ন মানে সে গ্যাসীয় বিচ্ছিন্ন অবস্থা, মানে গ্যাসীয় অবস্থায় আছে এবং 1 মোল বিচ্ছিন্ন অবস্থায় আছে। তাহলে কী বলা হতে হবে, যে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন কোনো পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন ছড়িয়ে, তা আমি কী করবো, 1 মোল, নট একটা, বলতে হবে 1 মোল ইলেকট্রন ছড়িয়ে এখন ইলেকট্রন ত্যাগ করলে কী হয়, ইলেকট্রন ত্যাগ করলে হয় কি, প্লাস চার্জ হয়, এবং এটা অবশ্যই গ্যাসীয় অবস্থা হবে। তাহলে আমরা সংজ্ঞাটা কী দেবো, গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন ছড়িয়ে উহাকে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন পজিটিভ আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে, সেই শক্তিটাকে বলা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। সহজ বাংলা কথায়, আমাদের 1 মোল আয়ন তৈরি করতে যে শক্তি লাগে তাকে বলে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ বলতে কী বোঝায়, আয়ন বানাতে, আয়ন তৈরি করতে। শক্তির প্রতি কী বোঝায়, যে শক্তি লাগে তাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। সেমভাবে আমরা পটাশিয়ামকে দেখি, যেমন ধরি পটাশিয়ামকে দেখি, ফার্স্ট টাইম এটাকে আমরা একটা 1 মোল গ্যাসীয় পরমাণু নিলাম পটাশিয়াম,
1 মোল গ্যাসীয় পরমাণু, এখান থেকে 1 মোল ইলেকট্রন সরাইলাম, সরানোর পর যদি আমাদের কী হয় 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন যে পজিটিভ চার্জ তৈরি হয়, পটাশিয়াম চার্জ তৈরি হয় বা আয়ন তৈরি হয়, এবং এই আয়ন তৈরি যে শক্তি লাগে এই শক্তিটাকে বলা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। সেমভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও তাই, ওকে। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের ফার্স্ট কী করে আমরা 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন ম্যাগনেসিয়াম পরমাণু নেব এবং এখান থেকে 1 মোল একটু সরাবো, সরানোর পর কী হবে যে 1 মোল গ্যাসীয় বিচ্ছিন্ন ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন তৈরি করতে যে শক্তি লাগে সেই শক্তিটাকে বলা হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন আমরা বলছিলাম যে কোনো পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হয়, আয়নীকরণ শক্তি কী হয়, বৃদ্ধি পায়, উপর থেকে নিচে হ্রাস পায়। কিন্তু কেন ওকে। আমি এখানে একটা পেজ নিয়ে তাহলে দেখাই, দেখালে একটা ভালো হবে। তাহলে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এরা মিলে কোন গ্রুপের মূল্য যদি বলা হয় ফার্স্টে আমাদের আয়নীকরণ শক্তি বলে বা যদি এটা শক্তি বলে, ফার্স্টে বুঝতে হবে আমাদের এটার অবস্থানটা বের করতে হবে। অবস্থান মানে কি, এটা একই পর্যায়ের কিনা এবং একই গ্রুপের কিনা। তার মানে আগে অবস্থানটা বের করতে হবে। কেন দেখবো এরা সেম পর্যায়ে অথবা সেম গ্রুপের কিনা। তাহলে আমরা কী করবো, লিখবো সোডিয়াম যদি 11 হয়, 11 হলে কী হবে, 11 হলে হবে 1s2, 2s2, 2p6 and 3s1। দেন সেমভাবে কী করবো, পটাশিয়ামটা বের করে ফেলবো। পটাশিয়াম কত, 19, যদি 19 যদি হয় তাহলে 1s2, দেন 2s2, দেন 2p6, দেন 3s2, দেন 3p6 অ্যান্ড 3d ফাঁকা থাকবে, কারণ আমাদের 3d 4s আগে ঢুকবে, কারণ n+lm অনুসারে এর শক্তি বেশি হয়, এটা কম হয়। কারণ এখানে এসে কত হয়, 5 আসে, এসপিডি যেহেতু 3 + 2 = 5, 4 + 0 কত 4 আসে। তাহলে কী হবে এক্ষেত্রে আমাদের যেহেতু 18 হলো এবং 1 হচ্ছে 19। তাহলে সেমভাবে ম্যাগনেসিয়ামটা করে ফেলি। ম্যাগনেসিয়াম কত হবে, ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের কত, 12। যদি 12 যদি হয় তাহলে 1s2, 2s2, 2p6 অ্যান্ড 3s2। তাহলে দেখা যাচ্ছে আমাদের সোডিয়াম কি, সোডিয়াম হচ্ছে আমাদের পর্যায় 3 মৌল, ওকে। এবং গ্রুপ হচ্ছে কত হবে, গ্রুপ হচ্ছে 1। সেমভাবে যদি আমাদের পটাশিয়াম ধরি সেক্ষেত্রে হবে কত, সেক্ষেত্রে এটা হচ্ছে পর্যায় 4 মৌল, হ্যাঁ। এবং গ্রুপ কত হবে, এর গ্রুপ হবে কত, এর গ্রুপ হবে 1, এর গ্রুপ কিন্তু আমরা 1 পাচ্ছি। তাহলে এটা পর্যায় 3 গ্রুপ 1, এটা পর্যায় 4 গ্রুপ 1। সেমভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যেমন ধরি সেক্ষেত্রে কী হবে, যেহেতু আমাদের এস, তাহলে এটা অবশ্যই কী হবে, এটা হচ্ছে গ্রুপ 2, এটা হচ্ছে পর্যায় 3, এটা হচ্ছে পর্যায় 3 এবং গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 1, ওকে। ঠিক এটাও পর্যায় 3, এটা হচ্ছে গ্রুপ 2, এটা পর্যায় 3 পার্ট কি, গ্রুপ 1। তাহলে আমরা এখানে ফার্স্টে কাজ করবো কোনটাকে নিয়ে, সেম পর্যায় নিয়ে, ওকে। সেম পর্যায় বলতে কী বোঝায়, 3 নম্বর পর্যায়ে, যে 1 2 3 নম্বর পর্যায়ে। 3 নম্বর পর্যায়ে গ্রুপ 1-এর মূল্য কোনটা, সোডিয়াম। 2-এর মূল্য কোনটা, ম্যাগনেসিয়াম। ওই যে আমরা পড়ছিলাম সেম পর্যায়ের, লেফট সাইড হচ্ছে এইটা লেফট সাইড, এটা রাইট সাইড। সেম পর্যায়ের লেফট টু রাইট গেলে কী হয়, এটা শক্তি কী হয় বা আয়নীকরণ শক্তি কী হয়, বৃদ্ধি পায়। এখন কথা হচ্ছে কেন বৃদ্ধি পায়, এটা কি বোঝা গেছে। আমাদের ফার্স্ট কাজ কি, অবস্থান বের করে ফেলা, দেন কী করতে হবে, দেন সেম পর্যায়ের মৌল নিয়ে কাজ করতে হবে, ওকে। এটা কি বোঝা গেছে কিনা। আচ্ছা, তাহলে আমাদের 3 নং পর্যায়ের মৌল কোনটা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ। আমাদের সেম পর্যায়ে নিয়ে কাজ করতে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখন 3 নং পর্যায়ে গ্রুপ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এখন কেন লেফট টু রাইট কী হয় গেলে কী হয়, বৃদ্ধি পায়, হ্যাঁ। কেন বৃদ্ধি পায়, কারণ আমার সোডিয়াম হচ্ছে আমাদের কি, বাম দিকের মৌল এবং এটা ডান দিকের মৌল। অবশ্যই কার বেশি হবে, অবশ্যই ম্যাগনেসিয়ামের বেশি হবে, কার থেকে, সোডিয়ামের থেকে বেশি হবে। এবং কেন বেশি, এটা ব্যাখ্যা হয়েছে, এটা কেন বেশি হয়, কারণ
তার কারণ আমাদের সোডিয়ামের ক্ষেত্রে এর পর্যায় হচ্ছে কত 3। পর্যায় 3 বলতে কি বোঝায়? ইন কেস অফ সোডিয়াম পর্যায় 3 বলতে কি বোঝায়? পর্যায় 3 বলতে বোঝায় এর কক্ষপথ সংখ্যা কয়টা? কক্ষপথ সংখ্যা 3টা। এই যে 1টা 2টা এবং 3টা হ্যাঁ 1 2 3 ঠিক আছে। তাহলে কক্ষপথ সংখ্যা করে 3টা, তাহলে যে 1টা পাইলে 2টা 3টা দেন এখানে থাকবে 8টা হ্যাঁ 2টা দেন 8টা দেন এখানে থাকবে 1টা। সেমভাবে ম্যাগনেসিয়াম এর পর্যায় সংখ্যা কয়টা? 3 বলতে কি যে কক্ষপথ নাম্বার 3। তাহলে এই একটা কক্ষপথ এইটা কক্ষপথ এইটা কক্ষপথ। তাহলে এক্ষেত্রে কী হয়েছে? এই যে ফার্স্ট 2 সেকেন্ডে থাকবে 8টা দেন এখানে 2টা এখানে 2টা 8টা হয়ে গেল এবং 2টা এক্সট্রা থাকবে। ওই যে আমরা পড়ছিলাম যে কোনো পর্যায়ে লেফট টু রাইটে গেলে কি হয়? তাহলে কক্ষপথ সংখ্যা বাড়ে না, বাট কী বাড়ে? ইলেকট্রন সংখ্যা বাড়ে এবং তার কিন্তু নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জের সংখ্যা বাড়ে। তাহলে লেফট টু রাইট গেলে এই নিউক্লিয়াস যেটা আমাদের একটা পরমাণুর তার ইলেকট্রন সংখ্যা সমান কি থাকে? প্রোটন সংখ্যা থাকে। তাহলে এর প্রোটন সংখ্যা কত? এর প্রোটন সংখ্যা দ্যাট মিনস নিউক্লিয়ার চার্জের সংখ্যা কত? এটা হবে কত? এটা হচ্ছে এর ক্ষেত্রে হবে 11 এবং এই চারদিকে কয়টা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে। চারদিকে 11টা ইলেকট্রন আছে হ্যাঁ। তাহলে এখন কি হবে? তাহলে এখন 11টা ইলেকট্রনকে 11টা পজিটিভ চার্জ যে জোরে আকৃষ্ট করবে এবং ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কেন্দ্রে আছে কত? 12+ এবং এটা হচ্ছে ইলেকট্রন আছে কয়টা? আছে 12টা ইলেকট্রন আছে। 12টা ইলেকট্রন বলতে কী বোঝায়? 12টা কি নেগেটিভ চার্জ। তাহলে আমাদের 11টা ইলেকট্রনকে 11টা পজিটিভ চার্জ যে জোরে আকৃষ্ট করবে হ্যাঁ, তার তুলনায় 12টা পজিটিভ ইলেকট্রনকে তার থেকে বেশি দূরে আকৃষ্ট করবে। এখন বেশি দূরে আকৃষ্ট করা মানে কি? বেশি আকৃষ্ট করা মানে লাস্ট যে কক্ষ ইলেকট্রনগুলো আছে সে কিন্তু এইটা দ্বারা কী হয়? বেশি দূরে আকৃষ্ট হয়, বেশি বলে আকৃষ্ট হয়। ঠিক আছে। তাহলে লাস্ট ইলেকট্রন 2টা নিউক্লিয়াস কর্তৃক যে জোরে আকৃষ্ট হবে অবশ্যই অনেক বেশি আকৃষ্ট হবে, কারণ 12টা ইলেকট্রনকে 12টা চার্জ বেশি করতে আকৃষ্ট করতেছে। কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে 11টা ইলেকট্রন কী হয়? 11টা ইলেকট্রন মানে 11টা পজিটিভ চার্জ। তাহলে এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে এর তুলনায় এ কিন্তু কম জোরে আকৃষ্ট করবে। অ্যান্ড যার ফলে কী হবে? যেহেতু আমাদের ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সে বেশি আকৃষ্ট করে মানে কি? আকৃষ্ট করে মানে সেটা যে লার্জ কক্ষপথ ইলেকট্রন সরাইতে কী লাগবে? অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই লেফট টু রাইট গেলে কী হয়? লেফট টু রাইট গেলে হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এটুকু কি বোঝা গেছে কিনা? ওকে। এখন সেমভাবে আমাদের এখন দেখতে হবে, আমরা মাত্র বললাম যে আমাদের সেম পর্যায়ে কোনটা বেশি সেটা দেখলাম। এখন দেখবো আমাদের যে সেম গ্রুপের উপর থেকে নিচে কী হয়? যে কেন হ্রাস পায়। ওকে। তাহলে আমাদের এখন পটাশিয়াম কত? 19। তাহলে এর পর্যায় কত? পর্যায় 4। গ্রুপ কত হবে? এর গ্রুপ হচ্ছে 1, কারণ 4s1 মানে গ্রুপ হচ্ছে 1। তাহলে আমাদের ফার্স্ট কাজ কী করা? অবস্থানটা বের করে ফেলা। এর গ্রুপ হচ্ছে কত? গ্রুপ হচ্ছে 1। এর গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 1। তাহলে আমাদের কী করতে হবে? যেমন সোডিয়াম এবং পটাশিয়াম এরা কিন্তু সেম গ্রুপের মূল্য, বাট পর্যায় 3 এবং পর্যায় 4। তাহলে এখন আমরা সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে আসি। ঠিক আছে। তো এটা কি বোঝা গেছে কেন আমরা সোডিয়াম পটাশিয়াম কেন সেম গ্রুপের মূল্য? এটা কি বোঝা গেছে? তাহলে কেন সেম গ্রুপের মূল্য? আচ্ছা, এখন সোডিয়াম এবং পটাশিয়ামের ক্ষেত্রে আসি। হ্যাঁ, তো সোডিয়ামের ক্ষেত্রে কি? এটা কিন্তু সেম গ্রুপের মূল্য, বাট সোডিয়ামের ক্ষেত্রে এর পর্যায় সংখ্যা হচ্ছে কত? 2 আর পটাশিয়ামের ক্ষেত্রে কত? এর পর্যায় সংখ্যা হচ্ছে আমাদের 3। তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কি? সোডিয়ামের ক্ষেত্রে তারা কিন্তু সেম গ্রুপ মানে গ্রুপ 1-এর মূল্য। সোডিয়াম পর্যায় 2, পটাশিয়াম পর্যায় 3, বাট সোডিয়াম পটাশিয়াম কি সেম গ্রুপের মূল্য। সেম গ্রুপ মানে কি? গ্রুপ 1-এর মূল্য। ওকে। তাহলে দেখা যাচ্ছে সোডিয়াম কত হয়? সোডিয়াম 11 যদি হয় আর পটাশিয়াম যদি আমাদের কত? 19 হয়। তাহলে আমরা ঢাকায় ফেললি যে সোডিয়াম ক্ষেত্রে হচ্ছে এরকম, এই যে এই একটা কক্ষপথ, এইটা কক্ষপথ। তাহলে কী থাকবে? 2টা দেন থাকবে কয়টা? 8টা দেন থাকবে লাস্টে কয়টা? লাস্টে থাকবে কয়টা? 1টা। দেন সেম হবে পটাশিয়াম কত? কারণ আমাদের পর্যায় 2 মানে কি? তাহলে আমাদের পর্যায় 2, ঠিক আছে। আমাদের পর্যায় 2 না। সোডিয়ামের ক্ষেত্রে কত? সোডিয়াম ক্ষেত্রে হবে কত? পর্যায় 3, ঠিক আছে। এর পর্যায় 3, ঠিক আছে। সোডিয়াম কত? পর্যায় 3-এর মূল্য, ঠিক আছে। সোডিয়াম হচ্ছে পর্যায় 3-এর মূল্য, হ্যাঁ, পর্যায় 3-এর মূল্য, ঠিক আছে। আর পটাশিয়াম কত? পটাশিয়াম হচ্ছে পর্যায় 4-এর মূল্য, হ্যাঁ। পটাশিয়াম কত বলতো? পটাশিয়াম হচ্ছে পর্যায় 4-এর মূল্য। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে কী হবে? এর কক্ষপথ সংখ্যা হবে 4টা। এটা কক্ষপথ 1টা, দেন 2টা, দেন 3টা, দেন 4টা যদি হয় তাহলে ফার্স্ট কক্ষপথ থাকবে 2টা,
মাঝে আছে নিউক্লিয়াস, সেকেন্ড থাকবে কটা 8টা, 1 2 3 4 5 6 7 8, দেন তারপরে থাকবে কয়টা, তারপরে থাকবে 10টা হয়ে গেছে, তারপরে থাকবে 8টা, 2 8 8 হয়ে থাকে, হ্যাঁ, তারপরটা থাকবে কিন্তু 8টা, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে, এবং সর্বশেষ থাকবে একটা, সর্বশেষ থাকবে একটা। ওকে, তাহলে ইনক্রিজ অফ পটাশিয়াম, ইনক্রিজ অফ পটাশিয়াম, ইনক্রিজ অফ পটাশিয়াম কী হবে, ইনক্রিজ অফ পটাশিয়াম এটা হচ্ছে কি, ইনক্রিজ অফ পটাশিয়াম এটা কী হবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে পদ সংখ্যা কয়টা 60টা। এখন যখন পদ সংখ্যা 3, তখন তখন যখন পদের সংখ্যা 3, তখন নিউক্লিয়াস কর্তৃক লাস্ট ইলেকট্রনের দূরত্ব বেশি না কম? যখন পদ সংখ্যা 3, তখন নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনের দূরত্ব কত, কম না বেশি? অবশ্যই কম। যখন পদ সংখ্যা 4, তখন নিউক্লিয়াস থেকে লাস্ট ইলেকট্রনের দূরত্ব অবশ্যই বেশি। এখন দূরত্ব বাড়লে কী হয়, আকর্ষণ বল কমে, দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়ে, তাহলে দেখা যাচ্ছে যে দূরত্ব যখন বেশি তাহলে আকর্ষণ বল কম হবে। আকর্ষণ বল কম মানে কি, এটাকে এটাকে এখান থেকে ইজিলি সরানো যাবে, এটাকে সরাতে কম শক্তি লাগবে। এটাকে ইজিলি সরানো যাবে মানে কি, এটাকে সহজে সরানো যাবে বলতে কি বোঝায়, এটাকে সহজেই সরানো বলতে বোঝায় এটাকে সরাতে কম শক্তি লাগবে, এটা এখানে সরাইতে কম শক্তি লাগবে, কম হ্যাসেল লাগবে। কিন্তু যখন পদ সংখ্যা 3, এক্ষেত্রে এখানে দূরত্ব কম, এর থেকে দূরত্ব কম, দূরত্ব কম মানে কি, এটা বেশি করে আকৃষ্ট হয়। অবশ্যই এর মধ্যে আকর্ষণ বল বেশি, আকর্ষণ বেশি মানে কি, তখন লাস্ট সরানোর ক্ষেত্রে লাস্ট এটাকে সরাইতে কি লাগবে, অনেক অনেক বেশি শক্তি লাগবে। দ্যাটস ওয়াই কী হয়, সেম গ্রুপের উপর থেকে নিচে গেলে কী হয়, উপর থেকে নিচে গেলে হচ্ছে আয়নীকরণ শক্তি কী হয়, হ্রাস পায়। ওকে, এটুকু কি বোঝা গেছে কিনা? যেহেতু আমাদের শক্তি লাগে, শক্তি লাগে মানে কি, শক্তি শোষিত হয়, শক্তি শোষিত মানে কি, ডেল সমান হবে কি, এখন শক্তি শোষিত হওয়া মানে কি, শক্তি শোষিত হওয়া বলতে বোঝায়, শক্তি শোষিত হওয়া বলতে বোঝায়, শোষিত হওয়া বলতে বোঝায় তাপ হারি বিক্রিয়া। তাপ শক্তি লাগে বলতে কি বোঝায়, শক্তি লাগে বলতে বোঝায় শক্তি কী হওয়া, শোষিত হওয়া, শক্তি শোষিত হওয়া। এই শক্তি শোষিত হওয়া বলতে কী বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে তাপ কী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়া কেন হয় বলা হয়, কারণ বিক্রিয়াটা যে স্থানে ঘটবে সে ওই এলাকার আশপাশ থেকে শক্তি অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে সে কী করবে, ইলেকট্রনটাকে সে কী করবে, মুক্ত করতে হেল্প করবে, তাই এটাকে বলে তাপহারী বিক্রিয়া। ইনকেস অফ তাপহারী বিক্রিয়া ডেলেসের মান হবে কি, ডেলেসের মান হবে কি, পজিটিভ। এই জন্য দেখ যে ইনকেস অফ এটা আসক্তি, এর মান কী হয়, অলওয়েজ কী হয়, ধনাত্মক হয়। আশা করি একটু বোঝা গেছে, এবং কেন এটা বেশি কেন কম এটা বোঝা গেছে আশা করি, ঠিক আছে, এটুকু বোঝা গেছে, এটুকু বোঝা গেছে। ওকে, আচ্ছা, এখন যদি বলা হয় এই তিনটের মধ্যে কোনটার বেশি কোনটার কম, মানে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে কোনটার বেশি কোনটার কম, কোনটার বেশি কোনটার কম, আমরা আগে সেম পর্যায়টা খেয়াল করবো। সেম পর্যায়ে লেফট থেকে রাইট, সেম পর্যায়ে আছে কি, সেম পর্যায়ে আছে আমাদের 3 এবং 3, তার মানে সেম পর্যায়ে সোডিয়াম ম্যাগনেসিয়াম আছে, কোনটা বেশি হবে, অবশ্যই সেম পর্যায়ের মধ্যে ম্যাগনেসিয়াম বেশি, তারপর সোডিয়াম, ঠিক আছে, এবং নিচে আছে কি 10 খেয়াল করবো কি, যে আমাদের পর্যায় কার বেশি আছে, পর্যায় সংখ্যা কার বেশি, পর্যায় বেশি আছে কার, পর্যায় বেশি পটাশিয়ামের, সবার লাস্ট হবে পটাশিয়াম। এই সিকোয়েন্সটাকে বুঝতে পারা গেছে যে কেন সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়ামের বেশি, কেন সোডিয়ামের ম্যাগনেসিয়ামের থেকে কম, এবং কেন পটাশিয়ামের সব থেকে কম, এটা কি বোঝা গেছে। আমরা ফার্স্টে সেম গ্রুপে আমরা সাজাবো যে কোনটা বেশি কোনটা কম, দেন আমরা পর্যায় ওয়াইজ কী করে হিসাব করবো, এটাও কি বোঝা গেছে। ওকে, আর এগুলো সব হয়ে গেছে আমাদের যে পারমাণবিক আকার বৃদ্ধিতে কী হয়, আকার বৃদ্ধি মানে কি, উপর থেকে নিচে গেলে কি হ্রাস পাবে, এটা কি গ্রুপ বৃদ্ধি সম্পর্ক, মানে সেম গ্রুপের উপর থেকে নিচে গেলে কী হবে, পারমাণবিক শক্তি উপর থেকে নিচে গেলে কী হবে, আকার বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পাওয়া মানে কি, লাস্ট ইলেকট্রনটা নির্গত করতে খেয়ে দূরত্ব বাড়ে, দূরত্ব বাড়া মানে কি, সেটাকে ইজিলি দূরত্ব বাড়া মানে আকর্ষণ বল কম, আকর্ষণ বল কম মানে কি, লাস্ট এটা সরাইতে কী লাগবে, কম শক্তি লাগবে মানে কি, তার কি আয়নীকরণ শক্তি কম, এটুকু বোঝা গেছে আশা করি, ঠিক আছে। এখন সেমভাবে একই পর্যায়ে মানে কি, সেম পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হবে, কক্ষক সংখ্যা বাড়ে না, বাট কী বাড়ে, চার সংখ্যা বাড়ে,
প্লাসের সংখ্যা পড়ে। নিউক্লিয়ার প্লাসের সংখ্যা বাড়লে কী হবে, নিউক্লিয়ার প্লাসের সংখ্যা বাড়লে লাস্ট ইলেকট্রনটা করতে কী হবে, বেশি করতে আকৃষ্ট হবে। বেশি করতে আকৃষ্ট হওয়া মানে কি, লাস্ট ইলেকট্রনকে সরাইতে কী লাগবে, বেশি পরিমাণ শক্তি লাগবে। দ্যাটস ওয়াই সেম পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হয়, কী হয়, আনুগত্য শক্তি কী হয়, সে হচ্ছে কী হবে, বৃদ্ধি পাবে। আসলে একটু বোঝা গেছে। তা সেম পদে লেফট থেকে রাইটে গেলে কী হবে, বৃদ্ধি পাবে। ওকে, আচ্ছা এখন যদি এরকম হয় পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় যে কোনো অরবিটাল, হ্যাঁ, পূর্ণ বা অর্ধপূর্ণ অবস্থায় কী হবে, এটা চেঞ্জ আসতে পারে। হ্যাঁ, এটা কিন্তু চেঞ্জ আসতে পারে। যেমন ধর এরকম 3D4 তুলনায় 3D4 একটা মূল আছে, একটা 3D5 আছে, কোনটা বেশি হবে, অবশ্যই 3D5টা বেশি হবে, কারণ 3D5 কি, সে কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় আছে। আশা করি বোঝা গেছে। একটা আমরা মূল্য দিলেও আমরা 3D5 পেলাম, 3D4 পেলাম, সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে স্টেবল বলতে কী বোঝায়, যে কোনো অরবিটাল বা শক্তির স্তর সে অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় কী থাকে, স্থিতিশীল থাকে। তাহলে এক্ষেত্রে হবে কোনটা, যার 3D5 সে বেশি স্টেবল হবে। অথবা যদি এরকম হয়, একটা পেলাম 3D8 আর একটা পেলাম 3D কত 10 পেলাম, তাহলে কোনটা বেশি হবে, অবভিয়াসলি যেটা 3D10 এটা বেশি হবে। একটু কি বোঝা গেছে কিনা এই পর্যন্ত? যেটা বললাম এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে। হ্যাঁ, এই ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, সেম পর্যায়ের উপর থেকে নিচে গেলে কী হয়, এবং গ্রুপের ক্ষেত্রে এটা দেওয়া আছে। হ্যাঁ, সেম গ্রুপের উপর থেকে নিচে গেলে কী হয়, এবং সেম পর্যায়ের লেফট থেকে রাইটে গেলে কী হয়। ঠিক আছে, তাহলে গ্রুপ ভিত্তিক সম্পর্কে কি, মানে একই গ্রুপের যার উপর থেকে নিচে গেলে কী হয়, কী বাড়ে, শক্তির সংখ্যা বাড়ে। শক্তির সংখ্যা বাড়লে কী হয়, দূরত্ব বাড়ে। দূরত্ব বাড়লে কী হয়, আকর্ষণ কমে। আকর্ষণ কম মানে কি, এটাকে সরাতে কী লাগবে, কম শক্তি লাগবে। দ্যাট মিনস উপর থেকে নিচে গেলে কী হয়, আনুগত্য শক্তি হ্রাস পায়। ওকে, এখন পর্যায়ভিত্তিক সম্পর্ক, একই পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হয়, কক্ষপথ সংখ্যা বাড়ে না, বাট কী বাড়ে, নিউক্লিয়ার চার্জ সংখ্যা বাড়ে। নিউক্লিয়ার চার্জ সংখ্যা বাড়লে কী হয়, যদি কক্ষপথ সংখ্যা বাড়ে না, তার মানে কী হয়, তার মানে হচ্ছে তার নিউক্লিয়াসের দূরত্ব সব ক্ষেত্রে একই রকম থাকে, কিন্তু কী বাড়ে, তার নিউক্লিয়াস পজিটিভ চার্জের সংখ্যা বাড়ে, নিউক্লিয়াস ধনাত্মক চার্জের সংখ্যা বাড়ে। যার ফলে কী হয়, নিউক্লিয়াস কর্তৃক লার্জ যে ইলেকট্রনটা আছে এটা কর্তৃক বেশি আকৃষ্ট হয়। বেশি আকৃষ্ট হয় মানে কি, এটাকে সরাইতে কী লাগবে, বেশি শক্তি লাগবে। এজন্য যে কোনো পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হয়, আনুগত্য শক্তি বৃদ্ধি পায়। আশা করি একটু বোঝা গেছে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের কিছু ব্যতিক্রম আছে। হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষায় কিন্তু ব্যতিক্রমটাই আছে। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু ব্যতিক্রমটাই আসে। হ্যাঁ, এবং এখান থেকে একটা সিকিউ পরীক্ষায় পাবি, তো এখান থেকে একটা সিকিউ কিন্তু পরীক্ষায় পাবি। হ্যাঁ, আনুগত্য শক্তি, ইলেকট্রন শক্তি, এই পার্ট থেকে একটা সিকিউ কিন্তু পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা এখন দেখা যাক আমাদের এই আমাদের স্যারটা কী বলছে। তোকে ফার্স্ট অফ অল এই স্যারটা কিন্তু বুঝতে হবে যে এই স্যারটা কী বোঝাচ্ছে আসলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষের লেফট থেকে রাইটে গেলে কী হয়, বৃদ্ধি পায় যেখানে কিছু। ঠিক আছে, এক্স অক্ষের এখান থেকে লিখে রেসপন্স বৃদ্ধি পায়, যে গ্রাফে আঁকছিলি সেমভাবে ওয়াই অক্ষের নিচ থেকে বলে কী হয়, কতগুলো মান বৃদ্ধি পায়। হ্যাঁ, এখন ধরা হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন, হ্যাঁ, এই যে হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা কত, 1, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। ওকে, এখন হিলিয়ামের ক্ষেত্রে কত, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। এটা কি বোঝা গেছে কোনটা 1 কোনটা 2? ওকে, তাহলে হাইড্রোজেন হচ্ছে আমাদের কত, 1, এবং হিলিয়াম কত, 2। হিলিয়াম হচ্ছে আমাদের 2, লিথিয়াম হচ্ছে আমাদের 3। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের হাইড্রোজেন এবং হিলিয়াম এটা কি সেম পর্যায়ের মূল্য কিনা, এটা আমাকে বলতো যে হাইড্রোজেন এবং হিলিয়াম এটা কি সেম পর্যায়ের মূল্য। অবভিয়াসলি, কারণ কি দেয়, কারণ হচ্ছে আমাদের যে হাইড্রোজেন কত 1 যদি হয়, তাহলে হচ্ছে কত 1:1 হবে। সেমভাবে যদি হিলিয়াম যদি কত হয় 2 হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে কত 1:2 হবে। দ্যাট মিনস এরা হচ্ছে আমাদের সেম পর্যায়ের মূল্য। এখন সেম পর্যায়ের বাম দিকে আছে কোনটা, এটা সেম পর্যায়ের বাম দিকে আছে কোনটা, হাইড্রোজেন। ডান দিকে আছে কোনটা আছে, হিলিয়াম। এটা পর্যায়ে কি, পর্যায়ে 1-এর মূল্য, তাহলে কী হবে, অবভিয়াসলি এইটার বেশি হবে, এইটার কম হবে। কারণ সেম পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হয়, কী বৃদ্ধি পায়, আনুগত্য শক্তি বৃদ্ধি পায়। তাহলে অবশ্যই হিলিয়াম বেশি দেয়। এই যে হিলিয়াম বেশি উপরে আছে মানে হিলিয়ামের বেশি, নিচে আছে মানে কি হাইড্রোজেনের কম। ঠিক আছে, এই যে রেঞ্জটা দেখলে বোঝা যাবে। হ্যাঁ, যে উপরে আছে কোনটা, হাইড্রোজেন, নিচে আছে, উপরে আছে কি হিলিয়াম, নিচে হাইড্রোজেন। অবশ্যই কার বেশি, হিলিয়ামের বেশি, কারণ উপরে গেলে কী হয়, মান বৃদ্ধি পায়। হিলিয়াম বেশি এবং হাইড্রোজেন কম, এটুকু কি বোঝা গেছে। এখন আমি আবার ধরলাম যে লিথিয়াম নিলাম। হ্যাঁ, লিথিয়াম কত মেনলি হয়, লিথিয়াম হচ্ছে কত 3। যদি 3 যদি হয় তাহলে কী হবে, 1s কত
1s2 2s1। এখন দেখা যাচ্ছে এও কিন্তু গ্রুপ একের মূল্য, এও কিন্তু গ্রুপ একের মূল্য, ঠিক আছে, এখানে বোথ আর গ্রুপ একের মূল্য। বাট হাইড্রোজেনের ক্ষেত্রে সে হচ্ছে পর্যায় একের মূল্য, সে হচ্ছে গ্রুপ এক, মানে পর্যায় একের, সে হচ্ছে গ্রুপ একের, সে হচ্ছে গ্রুপ একের কোন পর্যায়ের মূল্য? আমাদের হাইড্রোজেন হচ্ছে গ্রুপ একের পর্যায় 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 একের মূল্য কি হাইড্রোজেন, ঠিক আছে, সে গ্রুপ এক এবং পর্যায় এক, এটা হাইড্রোজেন। বাট লিথিয়াম সে হচ্ছে গ্রুপ কত? সে হচ্ছে গ্রুপ কিন্তু এক, 1 মানে এক, গ্রুপ এক, বাট পর্যায় কত? সে পর্যায় 2-এর মূল্য। এখন আমরা পড়ছিলাম যে কোনো পর্যায়ের উপর থেকে নিচে গেলে কি হয়, কি কমে? আয়নীকরণ শক্তি কমে। এটা কি বোঝা গেছে? এটা হচ্ছে হিলিয়াম, না এটা হচ্ছে লিথিয়াম হবে, হ্যাঁ এটা হচ্ছে লিথিয়াম হবে, এটা হচ্ছে হবে লিথিয়াম। এটা কি বুঝতে পারছি কিনা আমাকে জানা। ওকে, তাহলে আমাদের কি অবশ্যই কার বেশি হবে? হাইড্রোজেন বেশি হবে, লিথিয়াম কম হবে। এই জন্য দেখা যাচ্ছে আমাদের এটা নিচে নেমে গেছে, এটা আমাদের নিচে নেমে গেছে। এটা কি বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন আবার আসি আমরা লিথিয়াম এবং বেরিলিয়ামের ক্ষেত্রে আসি, লিথিয়াম এবং বেরিলিয়ামের ক্ষেত্রে আসি, ঠিক আছে। এখন আমরা বেরিলিয়ামটা এই সাইডে লিখি। বেরিলিয়াম কত? 4। যদি 4 হয় কী লেখা যায়? 1s কত? 1s2, 2s কত? 2s2। আর লিথিয়াম কত বলছিলাম একটু আগে? সে হচ্ছে আমাদের কত? সে হচ্ছে আমাদের গ্রুপ, সে পর্যায় 2, গ্রুপ একের মূল্য। আর বেরিলিয়াম কত? সে পর্যায় 2 বাট গ্রুপ 2-এর মূল্য। তার মানে সেম পর্যায়ের লিথিয়াম কত? লিথিয়াম হচ্ছে আমাদের গ্রুপ একের মূল্য, আর বেরিলিয়াম কত? সে হচ্ছে আমাদের গ্রুপ 2-এর মূল্য। তাহলে আমাদের সেম পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হবে? লেফট থেকে রাইটে গেলে আকার বাড়ে না। আকার বাড়ে না মানে কি? বাট কী বাড়ে? পজিটিভ চার্জের সংখ্যা বাড়ে নিউক্লিয়াসে, যার ফলে কী হয়? এ বেশি করতে আকৃষ্ট হয়। বেশি করতে আকৃষ্ট হয় মানে কি? এখান থেকে সরাইতে কী লাগবে? বেশি শক্তি লাগবে। দ্যাটস ওয়াই লেফট থেকে রাইটে গেলে কী হয়? কী বাড়ে? আয়নীকরণ শক্তি বাড়ে। এজন্য লিথিয়ামের থেকে আর বেশি, লিথিয়ামের থাকে বেরিলিয়ামের কী থাকে? এর আয়নীকরণ শক্তি বেশি। এটুকু কি বোঝা গেছে? মানে এ পর্যন্ত সব কমন, এ পর্যন্ত কিন্তু সব নর্মাল ফেনোমেনা, ঠিক আছে, যে হার্ডতে শুরু করে বেরিলিয়াম পর্যন্ত সব কিছু নর্মাল, হ্যাঁ। বাট এরপর থেকে একটা কাহিনী শুরু হবে, হ্যাঁ, এরপর একটা কাহিনী শুরু হবে, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে আমাদের কি বেরিলিয়াম এবং বোরন, আমাকে জানা যে বোরন কত? বোরন হচ্ছে আমাদের 5। যদি 5 যদি হয় তাহলে কী হবে? 1s কত? 2, 2s কত? 2, অ্যান্ড 2p কত? 2p 1, ঠিক আছে। এখন বেরিলিয়াম বোরনের মধ্যে এবং বেরিলিয়াম বোরন বোথ আর কোন পর্যায়ের মূল্য? হ্যাঁ, সেকেন্ড পর্যায়ের মূল্য। তাহলে বোথ আর সেকেন্ড পর্যায়ের মূল্য, ঠিক আছে। কিন্তু আমাদের বেরিলিয়াম কোন গ্রুপের মূল্য? সেকেন্ড গ্রুপের মূল্য, হ্যাঁ। তাহলে আমাদের বেরিলিয়াম কি? সেকেন্ড গ্রুপের মূল্য। কিন্তু বোরন বলতো, বোরন কোন গ্রুপের মূল্য হবে? 13। তাহলে কি আমাদের 13 গ্রুপের মূল্য হচ্ছে আমাদের কি? বোরন 13 গ্রুপের মূল্য, ঠিক আছে। তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের যে লেফট থেকে রাইটে, লেফটে আছে কোনটা? লেফটে আছে আমাদের বেরিলিয়াম, হ্যাঁ, রাইটে আছে কোনটা? বোরন। তাহলে নর্মালি কোনটা বেশি হওয়ার কথা? বোরনটা বেশি হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু আসলে বেশি হবে কার? বেশি হবে বেরিলিয়ামের। এটা ব্যতিক্রম। এটা কি বোঝা গেছে কেন ব্যতিক্রম? আমি এটা এখন বলতেছি। এটা কি বোঝা গেছে কিনা? হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, কেন বেশি আমি দেখাচ্ছি এখন, হ্যাঁ। নর্মালি কী হওয়ার কথা? বেরিলিয়াম হচ্ছে লেফট সাইডের আর বোরন হচ্ছে আমাদের কি? রাইট সাইডে। তাহলে কোনটা বিষয়ের কথা? অবভিয়াসলি আমাদের বোরনটা বিষয়ের কথা, কিন্তু দেখা যায় কারটা বেশি? বেরিলিয়ামের বেশি। এখন কেন বেশি? আমি একটু আগে বলছি, যখন এটাকে দেখালাম যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক, উপর থেকে চাইলে কী হয়? হ্রাস পায়। লেফট থেকে রাইটে গেলে কী হয়? বৃদ্ধি পায়। কিন্তু পূর্ণ অবস্থায় কী হয়? কিছু ব্যতিক্রম ঘটে। এখন দেখতে হবে যে বেরিলিয়ামের ক্ষেত্রে এর কত? বেরিলিয়ামের ক্ষেত্রে কত? লাস্ট করে 2টা। এখন 2টা বেশি স্টেবল নাকি বোরনের ক্ষেত্রে একটা বেশি স্টেবল? কোনটা বেশি স্টেবল? যে কোনো অরবিটাল বা শক্তি স্তরে কী থাকে? অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় স্টেবল। তাহলে এর মধ্যে এস আছে পূর্ণ অবস্থায় আছে, বাট পি কিন্তু অর্ধপূর্ণ নাই এবং সে কিন্তু পূর্ণ অবস্থায় নাই, এ কিন্তু অপূর্ণ অবস্থায় আছে, সে অর্ধপূর্ণ না, পূর্ণ না। তাহলে কোনটা বেশি? অবশ্যই বেরিলিয়ামটা বেশি স্টেবল। দ্যাটস ওয়াই কী হবে? বেরিলিয়াম যদি বেশি স্টেবল, তাহলে এই লাস্ট অক্ষর থেকে এক মিনিট সরাইতে কী লাগবে? বেশি শক্তি লাগবে। দ্যাটস ওয়াই কোনটা বেশি? বেরিলিয়ামটা বেশি এবং বোরনের কম। এটুকু কি বোঝা গেছে কিনা? এটুকু আমাকে ইনফর্ম করো। ওকে,
এখন আমাদের বেরিলিয়াম বোরনকে দেখালে এটা ব্যতিক্রম, হ্যাঁ এক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, ঠিক আছে, এক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। হ্যাঁ এখন সেমভাবে আমরা কী করবো কার্বনের ক্ষেত্রে দেখি। হ্যাঁ এখন আমরা কার্বনের ক্ষেত্রে দেখি, তাহলে আমি এটাকে একটু মিশিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা কার্বনের ক্ষেত্রে দেখি, এখন আমরা কার্বনের ক্ষেত্রে দেখি, ঠিক আছে। এই যে কার্বন, কার্বন কত, কার্বন হচ্ছে আমাদের 6। যদি কার্বন 6 হয়, যদি কার্বন 6 হয় এক্ষেত্রে কত হবে 1s2 2s2 2b কত 2b হচ্ছে আমাদের 2, তাহলে কার্বন হচ্ছে আমাদের কত পর্যায় 2, সে পর্যায় 2 এবং গ্রুপ কত গ্রুপ 14 এর মৌল, ঠিক আছে, সে হচ্ছে পর্যায় 2। হ্যাঁ এবং গ্রুপ কত গ্রুপ 14 এর মৌল। হ্যাঁ আচ্ছা এখন আমরা কার মধ্যে দেখবো, বোরন এবং কার্বনের মধ্যে দেখবো, বোরন এবং কার্বনের মধ্যে দেখবো। তাহলে বোরন কত, বোরন হচ্ছে আমাদের পর্যায় 2 এবং সে গ্রুপ 13 এর মৌল। তার মানে পর্যায় 2 এর মধ্যে ঠিক আছে গ্রুপ 13 এর মৌল কোনটা, গ্রুপ 13 মৌল হচ্ছে আমাদের কোনটা বোরন, সে গ্রুপ 13 এর মৌল। হ্যাঁ এবং কার্বনটা কি গ্রুপ 14 এর মৌল, কার্বনটা গ্রুপ 14 এর মৌল, ঠিক আছে। তাহলে এখন কি দেখা যাচ্ছে, তাহলে কি হবে, অবভিয়াসলি এটা বাম দিকে আছে, এই ডান দিকে আছে, তাহলে কি হবে, তাহলে অবভিয়াসলি কোনটা বেশি হবে, অবভিয়াসলি আমাদের কার্বনেরটা হবে বেশি, বোরনেরটা হবে কম। এই জন্য দেখা যাচ্ছে আমাদের বোরনকে নিচে এবং কার্বনটা হচ্ছে উপরে, ঠিক আছে। আর এক্ষেত্রে এই যে আমরা একটু দেখালাম যে পার্থক্যটা কেন বোরন বেরিলিয়াম বেশি হয়, বোরন কেন কম হয়। নর্মালি হওয়া হচ্ছে এরকম, বাট কী হয় এটা এরকম হয়ে চলে আসে, কেন হয়, অর্ধপূর্ণ অবস্থায় থাকে বা পূর্ণ অবস্থায় থাকে, মানে আমাদের এক্ষেত্রে কী হয় 2s2 থাকে, 2s2 কি বেশি স্টেবল, দ্যাটস ওয়াই 2s2 বেশি স্টেবল, ঠিক আছে, 2s2 বেশি স্টেবল, দ্যাটস ওয়াই কী হয় এটা হয় কি এটা বেশি হয় এটা কম হয়। আসলে একটু বোঝা গেছে। এটা কি বোঝা গেছে যে এর মধ্যে কেন বেশি হচ্ছিল, কারণ বাট কেন বেশি হয়ে গেছে কারণ এটা কিন্তু পূর্ণ অবস্থায় বেশি স্টেবল। যে কোনো অরবিটাল বা শক্তি স্তর পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্টেবল, যেহেতু এটা অর্ধপূর্ণ অবস্থা থাকে পূর্ণ অবস্থা থাকে তাই এটা বেশি স্টেবল। স্টেবল বলতে কী বোঝায়, এটা লাস্ট থেকে সরাইতে কী লাগবে, বেশি শক্তি লাগবে, ঠিক আছে। আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা এখন হচ্ছে আমাদের এবং এখন হচ্ছে আমাদের কি কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে। হ্যাঁ এখন হচ্ছে আমাদের কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে, ঠিক আছে, এখন হচ্ছে আমাদের কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে কীরকম হয় যে কার্বন কত আমাদের একটু দেখছি, কার্বন কত সে হচ্ছে আমাদের কত সে পর্যায় 2 এবং গ্রুপ 14 এর মূল্য। এখন নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, হ্যাঁ নাইট্রোজেন কত 7, নাইট্রোজেন হচ্ছে আমাদের 7, যদি 7 হয় 1s কত 2, 2s কত 2 অ্যান্ড 2b কত 2 হচ্ছে আমাদের 3, তাহলে এই হচ্ছে আমাদের কত পর্যায় 2, সে পর্যায় 2 এবং সে গ্রুপ কত, সে গ্রুপ 15 এর মূল্য, সে পর্যায় 2 এবং গ্রুপ 15 এর মূল্য, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে তাহলে আমাদের বোথ আর এর হচ্ছে পর্যায় 2 এরও পর্যায় 2, কিন্তু এটা হচ্ছে কত, এটা হচ্ছে আমাদের গ্রুপ 14 এর মূল্য, গ্রুপ 15 এর মূল্য। তাহলে এটাকে এভাবে লেখা যায় এই যে আমাদের সেম পর্যায় 2 সেম পর্যায়ের, হ্যাঁ কার্বনটা হবে কত, কার্বনটা হচ্ছে আমাদের কত গ্রুপ 14 এর মূল্য, ঠিক আছে। কিন্তু এই যে আমাদের নাইট্রোজেন সে হচ্ছে কত, সে হচ্ছে আমাদের গ্রুপ 15 এর মূল্য। তাহলে লেফট টু রাইট কোনটা বেশি হবে, লেফট সাইডে আছে এইটা এবং রাইট সাইডে আছে এইটা। হ্যাঁ এখন নর্মালি আমাকে এটা জানা যায় কোনটা বেশি হবে, আসলে কোনটা বেশি হবে, কোনটার আণবিক শক্তি বেশি হবে, কোনটা আণবিক শক্তি বেশি হবে। হ্যাঁ এটা আমাকে জানা যে কোনটা আণবিক শক্তি বেশি হবে। আমি বলছি এটা কি আমি কথা বলছি কার্বন এবং নাইট্রোজেন কোনটা বেশি, কার্বন নাইট্রোজেন কোনটা বেশি হবে, অবভিয়াসলি নাইট্রোজেন বেশি। কারণ এক হচ্ছে আমাদের নাইট্রোজেন কোনটা ডান দিকে থাকে, ডান দেখলে আকার সংখ্যা কী হয়, আকার সংখ্যা কী থাকে সেম থাকে, সেম হলে কী হবে লাস্ট ইলেকট্রনটা করতে কী হবে বেশি জোরে কী হবে আকৃষ্ট হবে, সেটা আমাদের কী বাড়ে নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ চার্জ সংখ্যা বাড়ে, ঠিক আছে, পূর্ণ সংখ্যা বাড়বে পজিটিভ চার্জ সংখ্যা বাড়া, যার ফলে কী হয়, যার ফলে হচ্ছে এটাকে এখান থেকে সরানো কি বেশি টাফ, ঠিক আছে, এটা একটা ফ্যাক্টর। আরেকটা ফ্যাক্টর দেখবি যে এই কিন্তু অলরেডি অর্ধপূর্ণ অবস্থা আছে, অর্ধপূর্ণ অবস্থায় মানে কি এটাকে এখান থেকে সরানো অনেক বেশি টাফ, তাহলে কী হবে এক্ষেত্রে কী হবে নাইট্রোজেনটা বেশি হবে কার্বন কম হবে। এই জন্য এই সিজনের মধ্যে কোনটা উপরে দেখে আছে নাইট্রোজেনের উপরে কার্বন নিচে, কারণ এর বেশি এরকম তাই, ঠিক আছে। এটা কি বোঝা গেছে কিনা। আচ্ছা এখন আমরা নাইট্রোজেন অক্সাইডে দেখি। হ্যাঁ এখন আমরা কার মধ্যে দেখবো, এখন আমরা নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দেখবো, নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে দেখবো, ঠিক আছে। এখন যদি অক্সিজেনের ক্ষেত্রে আসি, অক্সিজেন কত 16, যদি 16 যদি হয় তাহলে কী লিখতে হবে 1s কত 2, 2s কত 2
অ্যান্ড টুপি কত, টুপি হচ্ছে আমাদের 4, টুপি 6, অ্যান্ড 3s কত, 3s2, অ্যান্ড 3p কত, 3p হচ্ছে আমাদের 4। তাহলে অক্সিজেন কত, পর্যায় 3 এর মূল্য, নাইট্রোজেন কত, পর্যায় 2 এর মূল্য। ঠিক আছে, অক্সিজেন কত, পর্যায়, নাইট্রোজেন কত, পর্যায় 2 এর মূল্য, এবং গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 15 মূল্য। নাইট্রোজেন পর্যায় 2 এবং গ্রুপ 15 মূল্য। বাট অক্সিজেন সে হচ্ছে কি, সে হচ্ছে আমাদের পর্যায় কত, সে হচ্ছে আমাদের পর্যায় 3, বাট গ্রুপ কত, গ্রুপ 16 মূল্য। এটুকু কি বোঝা গেছে কিনা? এটুকু কি বোঝা গেছে কিনা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে এটা হবে কত, 1:2, তারপর কত, আমি এখান থেকে, হ্যাঁ 1:2 কত, 1:2, অ্যান্ড টুপি কত, টুপি হচ্ছে আমাদের কত, 4। ঠিক আছে, যেহেতু আমাদের 8, আমি এটাকে ভরটায় কাউন্ট করছি। ঠিক আছে, এটা আমি মানে পদাটাকে গ্রুপটা এখানে কেঁপে হচ্ছে আমাদের 8, যে বলছে যে 8 হয়, 1:2, টুপি কত, টুপি হচ্ছে আমাদের 4। ঠিক আছে, তাহলে আমাদের দেখ এখানে হচ্ছে বোথ আর পর্যায় 2 এর মূল্য, এও পর্যায় 2, এও পর্যায় 2, এখানে বোথ আর পর্যায় 2 এর মূল্য। ঠিক আছে, তাহলে পর্যায় 2 এর মধ্যে অক্সিজেনটা হবে কত, অক্সিজেন আগে নাইট্রোজেনটা লিখি, হ্যাঁ নাইট্রোজেন হবে কত, পর্যায় 2 এ নাইট্রোজেন হচ্ছে 16 গ্রুপের মূল্য, 15 গ্রুপের মূল্য, আর অক্সিজেনটা হবে কত, সে হচ্ছে গ্রুপ 16 এর মূল্য। ঠিক আছে, এটুকু কি বোঝা গেছে কিনা? এখন বাম দিকে আছে কোনটা, বাম দিকে আছে এইটা নাইট্রোজেন, ডান দিকে আছে অক্সিজেন, তাহলে কোনটা বিষয়ের কথা? অবভিয়াসলি অক্সিজেনটা বিষয়ের কথা, কিন্তু বেশি হবে কার, প্র্যাকটিক্যালি কার বেশি হয়, প্র্যাকটিক্যালি বিষয় এইটার। এটা পরীক্ষা আছে, হ্যাঁ, যে কেন অক্সিজেন বেশি হলো না, কেন নাইট্রোজেন কী হলো না, কম হলো না, কেন নাইট্রোজেন বেশি অক্সিজেন কম হয়, এটা কিন্তু পরীক্ষা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কী বলতে হবে, জাস্ট বলতে হবে যে কেন নাইট্রোজেন বেশি, কেন অক্সিজেন কম। এখানে হচ্ছে একটা কথা, সেটা হচ্ছে কী লিখবি, দেখতে হবে যে আমাদের অর্ধপূর্ণ পূর্ণ অবস্থা আছে কিনা। তাহলে কার অর্ধপূর্ণ অবস্থা থাকে, এ কিন্তু পূর্ণ না, অর্ধপূর্ণ না, বাট এক্ষেত্রে কি, এ কিন্তু কি আছে, অর্ধপূর্ণ অবস্থায় আছে। যেহেতু অর্ধপূর্ণ অবস্থা আছে, মানে পূর্ণ অবস্থায় মানে 2p6, অর্ধপূর্ণ মানে কি 2p3, তাহলে এটা বেশি স্টেবল। স্টেবল বলতে কী বোঝায়, এটাকে ছড়াতে, এখান থেকে একটা ছড়াইতে কী লাগবে, অনেক বেশি শক্তি লাগবে। দ্যাটস ওয়াই কী হয়, দ্যাটস ওয়াই নাইট্রোজেন বেশি, অক্সিজেন কম হয়। এই যে এই পার্থক্যটাই ব্যতিক্রমটাই পরীক্ষা আছে, ব্যতিক্রমটাই কিন্তু পরীক্ষায় আছে। এটা কি বোঝা গেছে কিনা? ওকে, আচ্ছা এখন আমরা ফ্লোরিনের ক্ষেত্রে আসি। হ্যাঁ, আমরা এখন ফ্লোরিনের ক্ষেত্রে আসি। ঠিক আছে, আমরা এখন হচ্ছে ফ্লোরিনের ক্ষেত্রে আসি। হ্যাঁ, এখন ফ্লোরিন কত, 9। হ্যাঁ, যদি 9 যদি হয় তাহলে কী হবে, 1:2, 2:2, অ্যান্ড টুপি কত, টুপি হচ্ছে আমাদের 5। ঠিক আছে, এখন তাহলে অক্সিজেন কত, সে হচ্ছে আমাদের গ্রুপ পর্যায় 2, অক্সিজেন পর্যায় 2, গ্রুপ কত মূল, 16 মূল অক্সিজেন। ঠিক আছে, এবং ফ্লোরিন সে কিন্তু পর্যায় 2, বাট কত মূল্য, সে হচ্ছে গ্রুপ 17 মূল্য, কোনটা, ফ্লোরিন। তাহলে আমাদের সেম পর্যায়ের লেফট টু রাইট, এবং কেউ কিন্তু এখানে স্টেবল না, যে কোনো পর্যায়ে লেফট টু রাইট গেলে কী হয়, কী বারে আয়নিকরণ শক্তি বাড়ে, কেন বাড়ে, অলরেডি ব্যাখ্যা বলে দিছি। এটা কি বোঝা গেছে? তাহলে কোনটা বেশি হবে, অবভিয়াসলি ফ্লোরিন হবে বেশি, অক্সিজেন হবে কম। ঠিক আছে, তাই এই দেখ অক্সিজেন কোথায় আছে, অক্সিজেন আছে নিচে, ফ্লোরিন আছে উপরে, এটা নর্মালি হয়। ঠিক আছে, এখন সেমভাবে এখন তারপরে করে নিয়ন। হ্যাঁ, এখন নিয়নটাকে নিয়ে ফেলি। ঠিক আছে, এখন নিয়নটাকে নিয়ে ফেলি। হ্যাঁ, তাহলে উপরটাকে আমি মিশিয়ে দিচ্ছি, আমি উপরের স্পেসটাকে মিশিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন দেখি নিয়ন। ঠিক আছে, এখন হচ্ছে নিয়ন কত, নিয়ন হচ্ছে আমাদের কত হয়, 10 হয়। হ্যাঁ, 10, যদি এটা 10 হয় তাহলে কী লেখা যাবে, 1s কত, 2, 2s কত, 2s2, 2p কত, 2p হচ্ছে হবে 6। ঠিক আছে, 2p হচ্ছে 6। তাহলে সেমভাবে আমাদের এও কিন্তু পর্যায় 2 এর মূল্য, বাট এর গ্রুপ কত, এর গ্রুপ হচ্ছে কত, এর গ্রুপ হবে কত, এর গ্রুপ হবে 18। ঠিক আছে, এর গ্রুপ হচ্ছে কত, গ্রুপ হচ্ছে 18। হ্যাঁ, এর গ্রুপ হচ্ছে 18। হ্যাঁ, তাহলে আমরা যদি ধরি অক্সিজেন এবং আমরা যদি ফ্লোরিন এবং নিয়নের ক্ষেত্রে ধরি, এটা ফ্লোরিনটা নিয়ন, তাহলে বোথ আর কি, বোথ আর হচ্ছে আমাদের কি, আমি উপরে একটু মিশাই দিচ্ছি। ঠিক আছে, যদি এরকম হয়, এখানে ফ্লোরিন, এখানে নিয়ন, তাহলে বোথ আর গ্রুপ 2 এর মূল্য। কিন্তু এই যে ফ্লোরিনের পর্যায় কত, বোথ আর কি, বোথ আর গ্রুপ
2 এর মৌল, ঠিক আছে। বাট ফ্লোরিনের ক্ষেত্রে সে হচ্ছে কত, সে হচ্ছে বোথ আর পর্যায়ে 2 এর মূল্য, বাট ফ্লোরিনের ক্ষেত্রে সে হচ্ছে কত, সে হচ্ছে আমাদের গ্রুপ 17 মূল্য, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে সে হচ্ছে কত, সে হচ্ছে গ্রুপ 18 মূল্য। তাহলে যে কোনো পর্যায়ের বাম থেকে ডানে গেলে কী হয়, বৃদ্ধি পায়। দ্যাটস ওয়াই কী হবে, এরটা হবে বেশি, এরটা হবে কম, ঠিক আছে। এটাই নর্মাল, হ্যাঁ, এটাই নর্মাল ঘটনা, ঠিক আছে। এখন দেখি আমরা নিয়ন এবং সোডিয়াম, ঠিক আছে। এখন থেকে কোনটা, নিয়ন এবং সোডিয়াম দেখি, হ্যাঁ। এখন নিয়ন এবং সোডিয়ামটা দেখি, ঠিক আছে। এখন নিয়ন এবং সোডিয়ামটা দেখি। সোডিয়াম কত, 11, হ্যাঁ, সোডিয়াম কত, 11, সোডিয়াম হচ্ছে 11। এখন থেকে এটাকে বোঝা গেছে আমি কী পড়াচ্ছি, এটাকে বোঝা গেছে, ওকে। এখন সোডিয়াম কত, 11, হ্যাঁ। সোডিয়াম যদি 11 যদি হয় তাহলে কী লিখতে হবে, 1s কত, 2, 2h কত, 2, 2p কত, 6 অ্যান্ড 3s কত, 1, হ্যাঁ। এখন দেখা যাচ্ছে আমাদের নিয়ন এবং সোডিয়ামের মধ্যে সোডিয়ামটা কত, সোডিয়াম হচ্ছে আমাদের পর্যায় 3-এর মূল্য, এবং গ্রুপ কত, এর গ্রুপ হচ্ছে 1, এর গ্রুপ হচ্ছে কত, এর গ্রুপ হচ্ছে 1, তাহলে এর গ্রুপ 1, ঠিক আছে। গ্রুপ 1-এর এর গ্রুপ হচ্ছে 18, তাহলে অবভিয়াসলি যেহেতু আমাদের এটা অবশ্যই কোন দিকে, অবশ্যই লেফট থেকে রাইটের, মানে উপর থেকে নিচের থেকে, ঠিক আছে। আমাদের লেফট টু রাইট এটা কোথায় আছে, এটা আছে গ্রুপ 2-এর মূল্য, এটা পর্যায় 2-এর মূল্য, পর্যায় 3-এর মূল্য। তাহলে উপর থেকে নিচে গেলে কী হয়, বাড়ে নাকি কমে, আণবিক শক্তি কমে। তাহলে কী হবে, তাহলে কারটা বেশি হবে, নিয়ন হবে কি বেশি এবং সোডিয়াম হবে কম। এটুকু কি বোঝা গেছে কিনা। দ্যাটস ওয়াই সোডিয়াম আসেনি, সোডিয়াম থাকে নিচের দিকে, নিয়ন থাকে উপরের দিকে, ঠিক আছে। মানে এর বেশি এর কম, এটা নর্মাল ঘটনা, এটা হচ্ছে নর্মাল, হ্যাঁ। বাট এটা আবার ব্যতিক্রম, এটা আবার হচ্ছে আমাদের ব্যতিক্রম, হ্যাঁ, এটা আবার হচ্ছে ব্যতিক্রম। এখন এরপরটা আসবো কোনটা, এরপরটা আসবো মানে ব্যতিক্রমটাই পরীক্ষা আসে, হ্যাঁ। আমি কিন্তু ব্যতিক্রমটাকে মার্ক করে দিয়েছি অলরেডি, হ্যাঁ, যে ব্যতিক্রম কারণ ব্যতিক্রমটাই পরীক্ষায় আসে, ঠিক আছে। ব্যতিক্রমটাই কিন্তু পরীক্ষা আছে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখি আমরা কোনটা, সোডিয়াম করে, এখন হচ্ছে ম্যাগনেসিয়াম। এখন হচ্ছে আমরা দেখবো ম্যাগনেসিয়াম, ঠিক আছে। এখন দেখো ম্যাগনেসিয়াম কত, 12, সে যদি 12 হয় তাহলে কী লিখতে হবে, 1h কত, 2, 2h কত, 2, 2p কত, 2p 6 অ্যান্ড 3h হচ্ছে আমাদের 2, 2, ঠিক আছে। এখন এই যে ম্যাগনেসিয়াম, সে কিন্তু পর্যায় 3-এর মূল্য, বাট সে গ্রুপ 2-এর মূল্য, ঠিক আছে। সে পর্যায় 3 গ্রুপ 2-এর মূল্য। এখন এটা লিখে ফেলি, তাহলে বোথ আর কিন্তু পর্যায় 3-এর মূল্য, সোডিয়াম ম্যাগনেসিয়াম বোথ আর পর্যায় 3-এর মূল্য, ঠিক আছে। তাহলে সে পর্যায় 3, হ্যাঁ। বাট সোডিয়াম আমাদের কত, সে হচ্ছে গ্রুপ 1-এর মূল্য, আর ম্যাগনেসিয়াম কি, সে হচ্ছে গ্রুপ কত, 2-এর মূল্য, ঠিক আছে। সে হচ্ছে গ্রুপ 2-এর মূল্য, ঠিক আছে। তাহলে আমরা যে কোনো পর্যায়ের লেফট সাইড হচ্ছে এটা অবশ্যই লেফট সাইড, এটা রাইট সাইড, এবং কেন লেফট কেন রাইট, বুঝতে পারছি কেন লেফট কেন রাইট, এটা সেম পর্যায়ের বাম দিকে আছে, ডান দিকে আছে, ঠিক আছে। যে কোনো পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হয়, আণবিক শক্তি বৃদ্ধি পায়। দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়াম হয় বেশি, সোডিয়াম হচ্ছে আমাদের কম। এটুকু কি বোঝা গেছে কিনা, এটুকু কি বোঝা গেছে কিনা, এটা কি বোঝা গেছে, ওকে। আচ্ছা, এখন সিমিলার ওয়েতে, হ্যাঁ। এখন দেখতে হবে কোনটা ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে, ঠিক আছে। এখন আমি অ্যালুমিনিয়ামটা লিখে ফেলি, অ্যালুমিনিয়াম কত, 13, অ্যালুমিনিয়াম 13, ঠিক আছে। 13 যদি হয় তাহলে কী হবে, 1s2, 2s2, 2p6, 3s কত, 3s হচ্ছে আমাদের 1, 3s2 অ্যান্ড 3p হচ্ছে আমাদের 1। তাহলে আমাদের সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে, ঠিক আছে। এখানে বোথ আর, এই যেটা হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে, আমি এখান থেকে এটাকে কাট করে দিই, হ্যাঁ। পদ্ধতি কোনটা, পদ্ধতি আমরা অ্যালুমিনিয়াম, ঠিক আছে। আর পদ্ধতি ম্যাগনেসিয়াম, আমি এটা উপরটা কাট করে দিই, আমি উপরটাই কাট করে দিচ্ছি, তাহলে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে বোথ আর পর্যায় 3-এর মূল্য, বোথ আর কি, পর্যায় 3-এর মূল্য, হ্যাঁ। তাহলে বোথ আর পর্যায় 3-এর মূল্য, ঠিক আছে। বাট ম্যাগনেসিয়াম, সে হচ্ছে আমাদের গ্রুপ কত, গ্রুপ 2-এর মূল্য, ঠিক আছে। কিন্তু অ্যালুমিনিয়াম, সে হচ্ছে গ্রুপ কত, সে গ্রুপ কত হবে, অ্যালুমিনিয়াম 13, হ্যাঁ 13। তাহলে আমাদের সেম গ্রুপের এটা অবশ্যই সেম পর্যায়ে লেফটে আছে পর্যায় 3, বোথের পর্যায় 3, সেম পর্যায়ে এটা আছে লেফটে,
এটা আছে রাইটে, তাহলে সেম পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হবে, অবভিয়াসলি কী হওয়ার কথা, আণবিক শক্তি বৃদ্ধি পাওয়ার কথা। বাট এক্ষেত্রে হবে কি, এক্ষেত্রে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম হবে, এক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম হবে কি বেশি, এর হবে কম। কেন কম হবে, কারণ ম্যাগনেসিয়াম কিন্তু এখানে কী অবস্থা আছে, এখানে কিন্তু ম্যাগনেসিয়ামটা স্টেবল অবস্থা আছে, এ কিন্তু স্টেবল অবস্থা নাই, যার সে কারটা বেশি হবে, অবভিয়াসলি এটা বেশি হবে। এটাও কি বোঝা গেছে কিনা, নর্মাল লেফট থেকে রাইটে কী হওয়ার কথা, ম্যাগনেসিয়াম কম হওয়ার কথা, অ্যালুমিনিয়াম বেশি হওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে কী হবে, যেহেতু ম্যাগনেসিয়ামটা সে কিন্তু কি অধিক স্টেবল, মানে 3s2, দ্যাটস ওয়াই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত হবে, ম্যাগনেসিয়ামটা আমাদের কী হবে, এর ক্ষেত্রে আণবিক শক্তি বেশি হবে। তাহলে এটা ব্যতিক্রম একটা, তাহলে এটা ব্যতিক্রম। এটা কি বোঝা গেছে কিনা, এই পর্যন্ত বুঝতে পারা গেছে কিনা। ওকে, তাহলে এখন আমরা সিলিকনের ক্ষেত্রে আসি। হ্যাঁ, আমি এটা কেন করছি, কারণ এটা তোর বললে তো এটা ভালোভাবে বুঝতে পারলে তোর এখান থেকে কিন্তু সিকিউ পরীক্ষা আসে, তো এখান থেকে যে কোনো সিকিউ অ্যান্সার করতে পারবি। ঠিক আছে, আমি আজকে শুধু এই পার্টি পড়াবো, এর বাইরে কিছু পড়াবো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আবার এরপর কোনটাকে নেবো, এরপর আমি আবার সিলিকনকে নেই। হ্যাঁ, আমি এরপর সিলিকনকে নেই। ঠিক আছে, আমি এরপর সিলিকন পার্টটাকে নেই। ঠিক আছে, এখন আমি এরপর সিলিকনকে নেই। ঠিক আছে, সিলিকন কত, 14, তাহলে 1s কত, 2, 2s2, 2p কত, 6, 3s2 অ্যান্ড 3p কত, 2। তাহলে দেখা যাচ্ছে আমাদের এখানে কি দেখা যাচ্ছে, এখানে আমাদের যে বোথার, এখানে বোথার পর্যায়ে 3-এর মূল্য এখন সেম পর্যায়ের, তাহলে আমাদের এই যে আমাদের অ্যালুমিনিয়াম কত, সে বোথার পর্যায়ে 3-এর মূল্য। ঠিক আছে, বাট অ্যালুমিনিয়াম 3 নং পর্যায়ের গ্রুপ কত, গ্রুপ 13-এর মূল্য, এবং সিলিকন একই পর্যায়ের গ্রুপ 14-এর মূল্য। তাহলে সেম পর্যায়ে লেফট থেকে রাইটে গেলে কী হয়, বৃদ্ধি পায়, আণবিক শক্তি বৃদ্ধি পায়, দ্যাটস ওয়াই কী হবে, এটা বেশি হবে এটা কম হবে, তাই সিলিকন উপরে এবং অ্যালুমিনিয়াম নিচে। সেমভাবে এখন দেখি ফসফরাস কত, 15, যদি 15 যদি হয় তাহলে 1s2, 2s2, 2p কত, 6, 3s2, 3p হচ্ছে কত, 3p3, ওকে, 3p3। হ্যাঁ, আচ্ছা, এখন দেখা যাচ্ছে আমাদের বোথার, এখানে দেখা যাচ্ছে আমাদের বোথার মানে এ হচ্ছে আমাদের কত, এই যে আমাদের কার মধ্যে, অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাসের মধ্যে, সিলিকন ফসফরাস। হ্যাঁ, দুটোই কিন্তু পর্যায় 3-এর মূল্য, দুটোই কিন্তু কি পর্যায় 3-এর মূল্য, এ পর্যায় 3, পর্যায় 3, তাহলে কি দুইটাই পর্যায় 3-এর মূল্য। ঠিক আছে, পর্যায় 3-এর মধ্যে আমাদের সিলিকন সে কিন্তু হচ্ছে আমাদের গ্রুপ 14-এর মূল্য, এবং এ কত, এ হচ্ছে গ্রুপ 15-এর মূল্য। এটুকু কি বোঝা গেছে কিনা, কেন সে গ্রুপ 15, কেন সে গ্রুপ 14, এটা তো পারার কথা। এই ফলে কী করতে হয়, 10 যোগ করতে হয়। ঠিক আছে না, নর্মাল রুলস কি, যে কোনো যদি সেম পর্যায়ে হয়, যে কোনো পর্যায়ে লেফট সাইডে গেলে কী হয়, আণবিক শক্তি বৃদ্ধি পায়, তাহলে অবভিয়াসলি এটা বেশি হবে। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে এ কিন্তু স্টেবল হলে কি এমনি বেশি হয়, মেনলি এখানে তুই কী দেখবি, মেনলি এখানে তুই হচ্ছে যে দেখতে হবে যে কোনটা বেশি কোনটা কম। হ্যাঁ, এক হচ্ছে কি এ আছে কোন দিকে আছে, বাম দিকে আছে, এটা এমনি বেশি। আবার দেখাচ্ছে কিন্তু এ কিন্তু স্টেবল, তারপরেও কিন্তু এ বেশি। ঠিক আছে, দুটো শর্ত এখানে, কারণ সে বড়, কারণ হচ্ছে নাম্বার 1 কি, সেটা বাম দিকে আছে, নাম্বার 2 কি, সে স্টেবল অবস্থা আছে। ঠিক আছে, দুটাই কারেক্ট। হ্যাঁ, এখন দেখি আমরা কোনটা, ফসফরাস এবং সালফার। ঠিক আছে, ফসফরাস এবং সালফার। হ্যাঁ, সালফার কত, সালফার হচ্ছে আমাদের 16 হয়। ঠিক আছে, সালফার হচ্ছে আমাদের কত হয়, 16 হয়। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি আমরা সালফারের ক্ষেত্রে দেখি, সালফার কত, 16। এখন আমরা সালফারের ক্ষেত্রে দেখি, সালফার 16, 1s2, 2s2, 2p6, 3s2 অ্যান্ড 3p কত, 4। তাহলে এখানে বোথার, এখানে হচ্ছে বোথার কী হবে, বোথার হচ্ছে আমাদের গ্রুপ মানে পর্যায় 3, এবং ফসফরাস হচ্ছে আমাদের কত, সে হচ্ছে আমাদের গ্রুপ পর্যায় 3, সে গ্রুপ হচ্ছে 15-এর মূল্য, এবং সালফার সে হচ্ছে গ্রুপ 16-এর মূল্য। অবভিয়াসলি বাম দিকে আছে কোনটা, বাম দিকে আছে এইটা, ডান দিকে আছে এইটা, বাম দিকে ডান দিকে এইটা, অবভিয়াসলি একটা বেশি হবে। এখানে একটু ভুল আছে, সামান্য একটু উপরে হবে। হ্যাঁ, এখানে সামান্য একটু উপরে দিকে হবে, তাহলে কী হবে, এখানে অবশ্যই আমাদের সালফারটা বেশি হবে, ফসফরাসের কম হবে। ঠিক আছে, সেমভাবে এইটাও, সেমভাবে আমাদের সালফার ক্লোরিনের ক্ষেত্রে একই রকম, এবং সেমভাবে ক্লোরিন আয়রনের ক্ষেত্রে একই রকম, এবং সেমভাবে এ এবং এর ক্ষেত্রে একই রকম। কারণটা কি, এ হচ্ছে আমাদের পর্যায় কত, এ হচ্ছে আমাদের পর্যায়ে 4-এর মূল্য, এ হচ্ছে পর্যায়ে 3-এর মূল্য, তাহলে উপর থেকে নিচে আসলে কী হয়, হ্রাস পায়।
এজন্য কী হয়েছে, এর হচ্ছে কম, এর হচ্ছে বেশি, ঠিক আছে। আবার এবং এ কিন্তু সেম পর্যায়ের মূল্য, বাট এ বাম দিকে ডান দিক, তাহলে কী হবে, অবভিয়াসলি ডান দিকে বেশি হবে, তাহলে এটা বেশি এটা কম। আশা করি এটুকু বোঝা গেছে। তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু ব্যতিক্রমটা আসে, হ্যাঁ, পরীক্ষা কিন্তু ব্যতিক্রমটা আসে, হ্যাঁ, যে কোনটা বেশি, এই যে তিনটে ব্যতিক্রম, হ্যাঁ, তিনটাতে ব্যতিক্রম অনেক এরকম যে নো নো বেবি, ঠিক আছে। তাহলে নো মানে কি, এন এর বড় অক্সিজেনের কম, এন এর বেশি অক্সিজেনের কম। বেবি দেখি বেলের বেশি বোনের কম, ঠিক আছে। আর কষ্ট এটা মুখস্থ রাখবি, ম্যাগনেসিয়ামের বেশি অ্যালুমিনিয়ামের কম। এটা কেন কম কেন বেশি, নর্মালি হওয়ার কথা ছিল কত, হওয়ার কথা ছিল, দেখ হওয়ার কথা ছিল কার বেশি, অক্সিজেন হাইড্রোজেনের কম। হওয়ার কথা ছিল কার, বোনের বেশি বেলিয়ামের কম। কিন্তু কেন এটা হয়, এই ব্যতিক্রমটা পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে। এই ব্যতিক্রমটা পরীক্ষার মধ্যে কিন্তু আসে, হ্যাঁ। আশা করি এটুকু পারার কথা। এখান থেকে এই ব্যতিক্রম পার্ট থেকে কোশ্চেন পরীক্ষার মধ্যে আসে, হ্যাঁ, ব্যতিক্রম পার্ট থেকেই কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা আসে, ঠিক আছে। এই পার্ট থেকে এইটুকুই, এই পার্ট থেকে হচ্ছে এইটুকুই, হ্যাঁ। এই যে দেখ, এই যে আমাদের এই প্রশ্নটা, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এই প্রশ্নটা, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষা আসছে, এগুলো কিন্তু পরীক্ষা আসছে, একটু দেখে রাখবি, এগুলো কিন্তু পরীক্ষা আসছে, একটু দেখে রাখবি, ঠিক আছে। তাহলে ফার্স্ট কাজ কি, আমি একটু ব্যাখ্যাটা দেখাই কীভাবে লিখতে হয়, হ্যাঁ, আমি একটু ব্যাখ্যাটা দেখাই যে এগুলো পরীক্ষা আসলে কীভাবে লিখতে হয়, এগুলো পরীক্ষা আসলে কীভাবে লিখতে হয়, ঠিক আছে। আমি একটু ব্যাখ্যাটা দেখাই ফেলি, হ্যাঁ, যে এগুলো পরীক্ষা আসলে কীভাবে লিখতে হয়। তাহলে আমি এখানে একটা পেজ নেই, তাহলে পেজ নিয়ে আমি একটা দেখাচ্ছি, পেজ নিয়ে আমি একটা দেখাচ্ছি। তা যদি বলা হয় এরকম যে, যদি বলা হয় যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, অক্সিজেন এর মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি, এবং কেন বেশি, এবং কেন। তাহলে আমরা কী করবো, আমরা এখন অ্যান্সারে আসি, হ্যাঁ, ডিরেক্টলি অ্যান্সারে আসি। তাহলে ফার্স্টে লিখবো যে আয়নীকরণ শক্তি বলতে কী বোঝায়, ফার্স্ট লিখবো আয়নীকরণ শক্তি বলতে কী বোঝায়, আয়নীকরণ শক্তির সংজ্ঞা ফার্স্টে লিখবো, আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা ফার্স্টে লিখবো, এর সংজ্ঞাটা ফার্স্টে দেবো, ওকে, এর ফার্স্টে সংজ্ঞাটা দেবো, হ্যাঁ, সংজ্ঞা দেওয়া শেষ। দেন আমরা যেটা করবো, দেন আমরা নাইট্রোজেনের ইলেকট্রন করবো, নাইট্রোজেন 7 1s2 2s2 2p3। সেমভাবে আমরা অক্সিজেনটা করবো, অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে আমাদের 8 1s2, বই কিন্তু বোঝানো নেই, ঠিক আছে, 1s2 2s2 অ্যান্ড 2p কত, 2p4। এখন আমরা লিখবো, আমরা ইলেকট্রন বিন্যাস দেখতে পাই, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই, ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাই, ইলেকট্রন বিন্যাস থেকে, বিন্যাস হতে দেখতে পাই বা দেখতে পাচ্ছি, দেখতে পাই অক্সিজেন, হ্যাঁ, এ হচ্ছে পর্যায় 2, পর্যায় 2 এবং গ্রুপ ফার্স্ট নাইট্রোজেনটা করি, হ্যাঁ, ফার্স্ট নাইট্রোজেনটা লিখি, দেখতে পাই নাইট্রোজেন হচ্ছে কত, নাইট্রোজেন আমাদের পর্যায় 2 এবং গ্রুপ 15 এর মূল্য, গ্রুপ 15 এর মূল্য, 15 এর মৌল, এবং এবং অক্সিজেন কত, সে হচ্ছে পর্যায় 2 এবং গ্রুপ 16 এর মৌল। এবং নিচে আবার লিখবো, আমরা জানি সেম পর্যায়ের, আমরা জানি সেম পর্যায়ের, আমরা জানি একই পর্যায়ের, আমরা জানি কি একই পর্যায়ের, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে, ডানে গেলে
বাম দিকে গেলে কী হয়, যেহেতু কী বাড়ে না, যেহেতু কক্ষপথ সংখ্যা বাড়ে না, যেহেতু কক্ষপথ সংখ্যা বাড়ে না, বাট কী বাড়ে, যেহেতু কক্ষপথ সংখ্যা বাড়ে না, কী বাড়ে, কক্ষপথ সংখ্যা বাড়ে না বা শক্তির সংখ্যা বাড়ে না, কক্ষপথ সংখ্যা বাড়ে না, সংখ্যা বাড়ে না, কিন্তু কী বাড়ে, কিন্তু নিউক্লিয়াসের 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 পজিটিভ চার্জ সংখ্যা বাড়ে। এখন যার ফলে কি হয়, চার্জ সংখ্যা বাড়ে, পজিটিভ চার্জ সংখ্যা বাড়ে, যার ফলে নিউক্লিয়াস কর্তৃক শেষ ইলেকট্রনটা কি হয়, বেশি জোরে আকৃষ্ট হয়, ইলেকট্রনটা বেশি জোরে আকৃষ্ট হয়। তাই এক্ষেত্রে কি হবে, তাই এক্ষেত্রে কি বাড়ে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। এখন তারপর লিখবো, যেহেতু সোডিয়াম এবং অক্সিজেন এবং নাইট্রোজেন সেম পর্যায়ের মূল্য, কিন্তু অক্সিজেনের গ্রুপ 16, নাইট্রোজেন গ্রুপ 15 মূল্য, অক্সিজেন গ্রুপ 16 মূল্য, তাহলে কী হওয়ার কথা, তার নর্মালি অক্সিজেনটা হওয়ার কথা বেশি, বাট নাইট্রোজেন হওয়ার কথা কম। কিন্তু বাস্তবে কি হয়, বাস্তবে অক্সিজেন হয় কম এবং নাইট্রোজেন হয় বেশি। ঠিক আছে, তাহলে বাস্তবে কি হয়, হয় এটা নর্মাল হওয়ার কথা ছিল কত, এইটা যে অক্সিজেন হচ্ছে বেশি হওয়ার কথা, নাইট্রোজেন কম হওয়ার কথা। কিন্তু বাস্তবে কত হয়, বাস্তবে নাইট্রোজেন হয় কত বেশি, অক্সিজেন হয় কম। কেন হয়, কারণ আমরা ইনফরমেশন দেখতে পাই নাইট্রোজেনটা কি, সে কিন্তু অধিক স্টেবল, মানে 2p3, সেখানে 2p3টা কী আছে, এক্ষেত্রে কী আছে, নাইট্রোজেনের ক্ষেত্রে কী আছে, 2p3টা কী আছে, অর্ধপূর্ণ অবস্থা আছে। এখন যে কোনো শক্তি স্তর, যে কোনো ফর্মুলা কী থাকে, সে কিন্তু অর্ধপূর্ণ অবস্থায় কি বেশি স্টেবল, 2p6 হলে স্টেবল হয়তো, 2p3 হলে স্টেবল। তাহলে যেহেতু সে বেশি স্টেবল, এই লাস্ট কক্ষপথ থেকে এটা সবাই দিকে লাগবে, বেশি শক্তি লাগবে, এর জন্য কি বেশি, এর আয়নীকরণ শক্তি বেশি। এটুকু আসলে বোঝা গেছে, এবং সেম ব্যাখ্যা সবগুলোর ক্ষেত্রে, সবগুলো ব্যতিক্রমের ক্ষেত্রে। আশা করি এটুকু বোঝা গেছে, তাই না? হ্যালো, তাহলে তোর কাজ থাকবে এখান থেকে বই থেকে এটা পড়ে রাখবি, এবং আমি তোকে নেক্সটে তো এখান থেকে কী পড়াবো, এইটু আসলে পড়াবো, ঠিক আছে? কারণ দুটো একসাথে পড়তে গেলে পরে দেখি যে গুলাই ফেলছিস, হ্যাঁ, যে কোনটা কেন বেশি হয়, কেন কম হয়।